কুষ্টিয়া সদর আসনে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থী। তিনি বলেন, প্রধানমন্ত্রী কথাটি তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন। তার স্পষ্ট বক্তব্য, কুষ্টিয়া সদর আসনে কাউকে দখল, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যে দলেরই হোক, কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। কুষ্টিয়া জেলায় পরাজিত প্রার্থী জাকির হোসেন ছাড়া বিএনপির অন্য নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে কুষ্টিয়া বিএনপিতে গ্রুপিং রাজনীতি চরম আকার ধারণ করেছে বলে দলীয় নেতাকর্মীদের দাবি। তাদের মতে 4টি পৃথক গ্রুপের কারণে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সদর আসনে দলীয় প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপের পাশাপাশি সাবেক সংসদ সদস্য সোহরাব হোসেন এবং সদর থানা বিএনপির সভাপতি ইসলাম হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে আরও 3টি গ্রুপ রয়েছে। জাকির হোসেন অবশ্য গ্রুপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচনে পরাজয়ের পেছনে প্রশাসন, দলের একটি অংশের বিরোধিতা, আমির হামজার জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের সাবেক নেতা মাহবুব উল আলম হানিফের অনুসারীদের ভোটকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।